এদিকেতে রাজসূত রুক্মী মহাশয় শিশুপালে ভগ্নি দিতে ইচ্ছায় অতিশয়। ভগিনী রুক্মিণী ইহা সকল শুনিলাম, মনে মনে কৃষ্ণ ধ্যান করিতে লাগিলাম। অন্তরে কাঁদিয়া সতী কহে শোকাতুরে, কোথা হরি এ সময় রক্ষা কর মোরে। অন্তরে জানিল তাহা কৃষ্ণ সনাতন, প্রবোধ প্রদান তারে করেন তখন। জনার্দন কহে তারে দৈববাণী ছলে, কেন প্রিয়া এত তুমি বেকুল হইলে? দুঃখ ভুলি ধৈর্য তুমি ধর অন্তরে, অবশ্যই স্বামী রূপে পাইবে কৃষ্ণের। দৈববাণী শুনি সতী আনন্দিত মন, আর এদিকে ভীষক নৃপ চিন্তিত ভীষণ। রূপসী রুক্মিণী দেবী হরিশয়ন্তরে, স্নান লাগি সখী সহ চলে সরোবরে। অকস্মাৎ নারায়ণ আসি সেই পথে, আর রুক্মিণীর তুলিল আপনার রথে। অন্তরে পুলক জ্যোতি রুক্মিণী লভিল, শ্রীকৃষ্ণের পদে তবে প্রণতি করিলাম। করজোড়ে স্তব করি বলে কৃপাময়, বিপদ ভঞ্জন তুমি দুঃখীর আশ্রয়। আদি অন্তহীন তুমি সবাকার সার, বিশ্বের ঈশ্বর তুমি ওহে গুণাধার। রমাপতি বিশ্বপতি গোপিকা জীবন, আর জলদ বরণ তুমি রূপ বিমোহন। মূলাধার সর্বয়াত্মা পুরুষ প্রধান, আমারে করিলে কৃপা ওহে কৃপাবান। স্তবে তুষ্ট জনার্দন হইয়া তখন, আর রুক্মিণীর প্রতি বলে মধুর বচন। কেন সখী বৃথা ভয় অন্তরে তোমার? লক্ষ্মী অংশে জন্ম তব ধরণী মাঝার, পরম প্রকৃতি তুমি সবাকার মূল। কি কারণে ওগো দেবী এত বেকুল? এতেক শুনিয়া বাণী রুক্মিণী তখন, আর কৃষ্ণের চরণে প্রাণ
করে সমর্পণ। এদিকেতে রুক্মিয়তি ক্রোধাম্বিত হয়, অগ্নির সমান তার জ্বলিছে হৃদয়। রুক্মি কহিয়ে কি শুনি আশ্চর্য বারতা, আর মম ভগ্নী হরে কৃষ্ণ এ তুই ক্ষমতা। চোরা রীতি আছে তার ভালোই আমি জানি, গোকুলে বেড়াত চুরি করিয়া নমনি। নহে ক গোকুল ইহা নহে বৃন্দাবন, সমুচিত শাস্তি এর পাইবে এখন। আর নৃপগণ সম্মুখেতে রুক্মি গিয়া কয়, হেরো আজি শ্রীকৃষ্ণের কিবা স্পর্ধা হয়। আমার ভগিনী ছিল অতীব সুন্দরী, তাহারে দুরাত্মা কৃষ্ণ করিল যে চুরি। শুনি তাহা ক্ষুব্ধ হয় যত রাজগণ, কৃষ্ণের ধরিতে তোরা করিল গমন। শ্রীকৃষ্ণের পানে রুক্মি রথ লয়ে যায়, আর বলরাম দূর হইতে দেখিবারে পাই। মহাবল বলরাম কুপিত অন্তরে, আর হলদারা রুক্মি রথ ভাঙিল সত্তরে। ঘটক সারথি আদি হনন করিয়া, রুক্মির হানিতে তোরা আসিল ছুটিয়া। নিরুপায় হয়ে শেষে ভীষ্মক নন্দন, নাগ পাশে বলরামে করিল বন্ধন। গরুর অস্ত্রে বলরাম কাটে পাশে তার, পাশুপতি অস্ত্র রুক্মি লইবার। লইয়া জৃম্ভন অস্ত্র বীর বলরাম, ভীষ্মক নন্দন প্রতিহানে অবিরাম। সেই অস্ত্র রুক্মি দেহে লাগিল যখন, আর ভূমিতে পতিত হল ভীষ্মক নন্দন। রুক্মির দুর্দশা হেরি শাল্য তৎপর, বলরাম সাথে আসে করিতে সমরম। বলরাম হলদারা মারিল মাথায়, ভূমিতে পতিত শাল্য হইল ব্যথাই। ক্রুদ্ধ হয়ে শিশুপাল করিয়া গমন, আর বলরাম পরে করে বাণ বরিশন। বলরাম তারে যাই করিতে নিধন, আর নিবারণ করে তারে দেব পঞ্চানন। দৈববাণী হেন কালে হয় আচম্বিতে, বলরাম ক্ষান্ত হও ইহারে নাসিতে। আর শিশুপালে নাসিবেন বিশ্বের ঈশ্বর, তাহা শুনি বলরাম ক্ষোভিত অন্তরম। লাঙ্গলয় আঘাতে তার দন্ত ভাঙিল, অতঃপর শিশুপাল রণে ভঙ্গ দিলাম। সকল বৃত্তান্ত শুনি ভীষ্মক রাজন, শতানন্দে পাঠাইল কৃষ্ণের সদন। শতানন্দ ঋষি আসি কৃষ্ণের সদনে, আর বলে প্রভু আর কেন ক্ষান্ত হৌরানি। ঋষির বাক্যেতে তুষ্ট হয়ে জনার্দন, আর ভীষ্মক পুরীর পানে করে নগমন। সকলে মিলিয়া শেষে কৃষ্ণের আসনে, আর প্রবেশিল অন্তঃপুরে আনন্দিত মনে। দেবকন্যা মুনিকন্যা রাজকন্যাগণ, আর কৃষ্ণের দেখিতে সবে করে আগমন। কোটি কোটি কন্দর পের শোভায় অঙ্গে তার, আর
সারা দেহে শোভা পাই রত্ন অলঙ্কার, পীত বস্ত্র পরিধানে অতি চমৎকার, কুণ্ডল বিরাজ করে কর্ণেতে তাহার, শরতের চন্দ্র সম সুন্দর বদন, আর বিকশিত পদ্ম সম যুগল নয়ন, সিকি পুচ্ছ সবিতেছে চূড়ায় তাহার, কস্তুভের মণি শোভে বক্ষের মাঝার, মধুর নূপুর বাজে যুগল চরণে, আর বদন হেরিছে কৃষ্ণ রত্নের দর্পণে, হেরিয়া কৃষ্ণের রূপ মদন মোহন, আর মূর্ছিত হইয়া পড়ে যত নারীগণ, মহারাজ্ঞীগণ সেথায় আসে বারে বারে, আর নির্নিমেষ নয়নেতে হেরে জামাতার, বিশ্বকয় আসিয়া সেথায় পুরোহিত শোনে, প্রণিপাতি করে যত দেব মুনিগণ, পরদিন প্রাতকালে কৃষ্ণ সনাতন, স্নানে অন্তে করিলেন সন্ধ্যা সমাপন, ধৌত বস্ত্র যুগ্ম শেষে করি পরিধান, অধিবাসে দীক্ষা প্রাপ্ত হই ভগবান, বিশ্বকনি প্রতিবর ভক্তি সহকারে আরাধনা করিলেন ষোড়শ মাতারে, তারপর বেদ মন্ত্র করি উচ্চারণ, অধিবাসী আদি সব করে সম্পাদন, আগ সুমধুর বাদ্য বাজে রাজার দেশে, সাজিলেন ভগবান মনোহর বেশে, বিশ্বক মহিষীগণ আনন্দিত মনে, কন্যারে সজ্জিতা করে রত্নের ভূষণে, এই রূপে শুভক্ষণ আসিল যখন, আর বিবাহ সবাই সবে করে আগমন, জ্ঞাতি বন্ধু জন যত শ্রীহরির সনে, সমারোহ করিয়াছে বিবাহ প্রাঙ্গণে, পিতা মাতায়ার যত নৃপ সমুদয়, বিবাহ সবাই সবে উপনীত হয়, আসিল পার্শ্বদগণ বয়স্ক সকল, উপনীত হল যত গণকের দল, নর্তক গায়ক ভট্ট অপ্সরা কিন্নরী, আর দেব মুনিয়া বিযত আসে তোরা করি, কদল বৃক্ষের স্তম্ভ সবে চারিধারে, আর উড়িছে পতাকা কত কেবল নিতে পারেন, রত্ন কুম্ভ চারিধারে শোভে মনোহর, রত্নময় বেদী কত শোভিছে সুন্দর, বিজ্ঞামোদিত হয় সুগন্ধি পবনে, অপরূপ নৃত্য করে বিদ্যাধরী গণ, গন্ধর্ব সকলে করে সুমধুর গান, সেই গীত শ্রবণ করি মুগ্ধ হয় প্রাণ, যথাযজ্ঞ সকলে করি সম্ভাষণ, কৃষ্ণে সম্ভ দিয়া নিপ করিল তখন, জন্ম সফল মোর সার্থক জীবন, কোটি জন্মকৃত কর্ম হইল ছেদন, জগতের স্রষ্টা যিনি হরি সনাতন, চর্মচক্ষে তারে আজি করিনু দর্শন, পরিপূর্ণতম যিনি
পরম ঈশ্বর। দেবগণ যার ধ্যান করে নিরন্তর, সকলে যাহার কেহ দর্শন না পায়, সেই হরি আসিলেন আমার সভাই, মানবের রূপ ধরি হরি সনাতন। আমার ভবনে আজি করে আগমন, অনন্ত বিধাতা শিব ব্রহ্মপুত্র যত, আমার ভবনে আজি হন সমবেত, সিদ্ধিদাতা গণপতি করে আগমন। তীর্থের সমান হলো আমার ভবন, এই কথা বলি সে থান ভীষ্ম গণপতি। শ্রীকৃষ্ণের স্তব করে ভক্তি ভরে যতি, নির্লিপ্ত নির্গুণ তুমি প্রভু সনাতন। সবার ঈশ্বর তুমি, সবার কারণ, সকলের সাক্ষী তুমি প্রভু পরাৎপরম। ভক্ত অনুগ্রহ তোরে ধর কলেবর, এই রূপ স্তব করি আনন্দিত মনে, পাদ্য অর্ঘ দান করে কৃষ্ণের চরণে, দুর্বা পুষ্প চরণেতে করিয়া অর্পণ, আর কৃষ্ণের সর্বাঙ্গে করে চন্দন লেপন। পরিজাত পুষ্পমালা ইন্দ্রদান করে, আর কুবের ভূষণ দিল পরম ঈশ্বরে। বর্ণিদন্ত বস্ত্র নিপ কৃষ্ণে করে দান, রত্নের মুকুট রাজা করে সম্প্রদান। শ্রীকৃষ্ণের পূজা করি বিশ্বকলিপতি, পুষ্পের অঞ্জলি দেয় ভক্তি ভরে অতি।